রসানের সঙ্গে দেবলীনার পরকীয়ার সম্পর্ক নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান কুসুমকে দোষারোপ করে বলতে থাকে যে কুসুম তোমার কি প্রয়োজন ছিল সকলকে চিৎকার চেঁচামেচি করে এই মাঝরাতে জড়ো করে তোলার, বললো তো আমি যা করছিলাম আমাকে করতে দিতে, এতে করে আমি এবং আমার গোটা পরিবার অন্তত আমার কাছ থেকে মুক্তি পেত, কারণ আমি নিজেকে নিয়ে নিজে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছি। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে ভাগ্যিস কুসুম তুমি ঠিক সময় মতন এসে ওকে আটকানোর ব্যবস্থা করেছো, নয়তো বা আজকে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলতাম। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে না না দেবীমা, এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। সে নিজে জীবনের সাথে এরকম করে ছেলে খেলা করবে এবং সেই জিনিসটা আমি স্বয়ং দাঁড়িয়ে থেকে দেখে সহ্য করবো, সেটা কি করে হতে পারে? ঠিক সেই সময়ই ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি ওর ভালো মানুষের সাথে একদম ভুলে যাও না। ও এইসব কিছু করে রীতিমতো তোমার ভালোবাসার পাত্রী হয়ে ওঠার চেষ্টা করছে, কারণ ও তো খুব ভালো করে জানে যে চুরির অপবাদে যে তুমি ওর উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছো এবং সেইটাই যাতে তুমি ওর এগেনস্টে কোনো অভিযোগ না আনো, তার জন্য রীতিমতো এই ভালো মানুষগুলো করে তোমার প্রশংসা করানোর চেষ্টা করছে। তুমি একদম কিন্তু ভুলে যাও না। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম, তুমি যত ভালো মানুষই করো না কেন, যতই নাটকীয়তা করো না কেন, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তাই বলে এটা ভেবে নিও না যে তোমার চুরির দায়টা তুমি কিন্তু এখনও পর্যন্ত নিজের মাথা থেকে সরাতে পারোনি। তাই তার জন্য তোমাকে অবশ্যই আমার হাতে শাস্তি পেতে হবে এবং তুমি দুদিনের সময় চেয়েছো, তোমাকে দুদিনের সময় দেওয়া হয়েছে এবং সেই দুদিনের মধ্যে তুমি যদি নিজেকে না প্রমাণ করতে পারো, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো ভালো করে যে এর জন্য তোমাকে কঠিনতম শাস্তি পেতে হতে পারে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবীমা, আমি মাথা পেতে সেই শাস্তিটা নেব যদি আমি সত্যিকার অর্থেই এই চুরিটা করে থাকি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ এক পর্যায়ে ডিপ্রেসড হয়ে পড়ে এই ঈশানের এইরকম কর্মকাণ্ড দেখে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের কাছে গিয়ে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু, আপনাকে একটা কথা না বললেই নয়, আসলে আমি বলতাম না যদি আজকে ঈশানবাবু এরকম একটা সিদ্ধান্ত না নিত। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী হয়েছে, কী ব্যাপারে কথা বলতে চাইছো তুমি কুসুম, আমাকে বলবে ঠিক করে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন, আপনারা যার সঙ্গে কিনা ঈশানবাবুর বিয়ে ঠিক করেছেন, তার যে অতীতে একটা ঘিন্ন মানে নোংরা সম্পর্ক আছে, তাও আবার রসানবাবুর সাথে, সেই সম্পর্কে কি আপনারা আদৌ খতিয়ে দেখার চেষ্টা করেছেন? সে রীতিমতো দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে এবং সেদিন আমি যখন কিনা তার বাড়িতে গাজরের হালুয়াটা দিতে চাই, ঠিক সেই মুহূর্তে আমি রসানের সঙ্গে তাকে ফুষ্টি করা অবস্থায় দেখে ফেলি এবং এটা দেখা মাত্রই যে মুহূর্তে কিনা দেবলীনা ম্যাডাম আমাকে দেখে, তখন দেবলীনা ম্যাডাম সেখান থেকে রসানকে নিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে আপনারা দেবীমাকে যত শীঘ্রই সম্ভব জানানোর ব্যবস্থা করুন। অন্যদিকে আয়ুষ্মান রীতিমতো কুসুমের উপরে চিৎকার করে বলতে থাকে যে কুসুম, তুমি এই বাড়িতে কাজ করো এবং তুমি তোমার সেই স্ট্যান্ডার্ডটাই বজায় রাখো, এর থেকে বেশি তুমি এই ফ্যামিলি ম্যাটারগুলোতে ইনভলভমেন্ট রাখার চেষ্টা করো না। এতে করে কিন্তু আমিও তোমার উপরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে যাবো এবং তোমার বিরুদ্ধে চলে যাব, কারণ তুমি আমার মায়ের সিদ্ধান্তের উপরে সন্দেহ করছো। তুমি বুঝতে পারছো তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে বলো তো? আমার মায়ের নেওয়া আজ অবধি সব সিদ্ধান্ত সফল হয়েছে, তাই আমি কোনোভাবেই মনে করি না যে মা ঈশানের জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুল হবে। অন্যদিকে বলতে থাকি যে আয়ুষ্মান বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন।